আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে প্রবাসে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আগের চেয়ে কিন্তু ধস পেঁয়াজের বাজারে আর এদিকে রসুনের বাজারটাও কিন্তু কমই আছে। দর্শক, আমি এখন অবস্থান করছি কামারখালী হাটে। এর ফরিদপুর জেলায় পড়েছে কামারখালী হাট। তা দর্শক, এখানে বর্তমান বাজারে পেঁয়াজের দামটা কেমন আছে সেটা জানতে পারবেন। আর আজকে 12ই আগস্ট 2024 সাল। দর্শক, এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন এই হাটটা কিন্তু অনেক বড়ই হাট। গতকাল কিন্তু আমি ছিলাম নাঙ্গলবাদ বাজারে, তা আজকে কিন্তু কামারখালী চলে এসেছে। আর আজকের বাজার কেমন যাচ্ছে সেটা জানতে পারবেন। আর আমরা যতটুকু জানতে পেরেছি, পেঁয়াজের দাম কমাতে হাই হুতাশে আছে কিন্তু এই কৃষকেরা। তা কৃষকদের কি অবস্থা সেটা জানবো। আর এদিকে ব্যাপারী ভাইদেরও কি অবস্থা, একজনের দিকে তাকাইলে হবে না, সবার দিকে তাকাইতে হবে। এদিকে ব্যাপারী ভাইদের কি অবস্থা সেটাও জানবো। তারা এই যে কিনেছে বেশি দাম দিয়ে, আর হঠাৎ করে যে দামটা কমে গেল, এখন তাদের কি অবস্থা সেটাও কিন্তু জানাবো। দর্শক, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে এই যে রসুন আছে, একটু দেখাই। এই যে এখানে রসুন আছে, আর এই রসুনের দাম কেমন। আর বর্তমানে আমরা যতটুকু জানতে পেরেছি, আলুর দামটা কিন্তু 53 টাকা কেজি দরে হচ্ছে পাইকিরি। এই কামারখালীতে যারা দোকানে আছে তারা কিনেছে 53 টাকা, আর খুচরা বিক্রি হচ্ছে 60 টাকা। না ভাই, বিক্রি হচ্ছে 60 টাকা কেজি। 60 টাকা আলু, প্রতি কেজি আলু 60 টাকা বিক্রি হচ্ছে খুচরা বাজারে। খুচরা বাজারে, ধন্যবাদ। তা দর্শক, আমরা এখন জানবো পেঁয়াজের দামটা কেমন আছে। তা দর্শক, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে হচ্ছে এটা হচ্ছে রসুন, এটা বড় সাইজের রসুন। এই রসুনের দামটা কেমন সেটা জানবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। 200 টাকা। তা রসুনের বাজার কেমন যাচ্ছে? 7200 টাকা। 7200 টাকা আপনি চাচ্ছিলেন, দাম কত হয়েছে? দাম হয়েছে 7200 টাকা। 7200। আপনি কত হলে বিক্রি করবেন? 8000 টাকা। 8000 টাকা। 8000 টাকা চাওয়া হচ্ছে। তা দর্শক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বড় সাইজের রসুন, কিন্তু একটু ডিসকালার, একটু ডিসকালার। আর রসুন আপনার ফলন এক পাহি যদি ভুঁই চাষ করেন রসুনের, তাহলে কত টাকা খরচ হয়? 30 35 হাজার। 30 থেকে 35,000। কত মন রসুন হয়? 10 মণ। 10 মন রসুন হয়। ধন্যবাদ। তা দর্শক, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে এই যে পেঁয়াজের বাজারে আছি। বর্তমানে পেঁয়াজের দামটা কেমন আছে এখন সেটা জানতে পারবেন। আর এদিকে কিন্তু এই যে কৃষকরা আছে, কৃষক ভাইরা, তাদের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তা ভাই, আপনি কি কৃষক? আমি আছে ব্যাপারী। ব্যাপারী? ও, ব্যাপারী ভাই। তা আপনার এখন কি অবস্থা? এই যে বাজার চলছে, এই জায়গায় 3800 তাও দিচ্ছেন, আর ওই জায়গায় আপনারা দিচ্ছেন 70 টাকা রেট। তাহলে এইভাবে বাজার কি করে ওই জায়গায় মুখে ব্যস্ত কি করে? যে তাহলে ব্যস্ত কি করে? আগে যে 4500 টাকা ছিল, হঠাৎ করে তাহলে কিভাবে চলবে কি করে কোন? এই যে হঠাৎ করে যে দামটা কমে গেল, আমরা তো ব্যস্ত পাচ্ছি না, আপনারা যে রেট দিচ্ছেন আমরা বলেন। এই যে 4400 থেকে দামটা কমে গিয়েছে, 4400 থেকে দামটা কমে গিয়েছে। এখন আপনারা তো আপনাদের লস, সব লস আমরা মুকামে নিয়ে যাচ্ছি। আমাদের রেট দিচ্ছে নেই, আমরা বেচতে পাচ্ছি না, বিক্রি করতে পারতেছেন না, বিক্রি করতে পারছি না, লস হচ্ছে, লস হচ্ছে। হ্যাঁ, এখানে কিন্তু আরো ভাইরা আছে। ভাই, আপনার ছাড়ের দাম এটা না কমে খালি পেঁয়াজের পার ভর্তি দিচ্ছে। পাট এখন 2200 পড়ে যাচ্ছে, 1200। আলু কিনলাম 60 টাকা, পাট বেচতেছি 2200। কৃষক নাকি ভাই? আপনি কি কৃষক? কৃষক। আমি বলি জি জি। পেঁয়াজ কম দামে বিক্রি করতে আমাদের কৃষকের সমস্যা নাই। আমরা গত বছর 1600 টাকা পেঁয়াজ বেচছি, কিন্তু আলু কিনছি 20 টাকা। এবার 4000 টাকা পেঁয়াজ বেচলো, আলু কেন 60 টাকা কিনবো? আমাদের পেঁয়াজ কম দামে বেচতে সমস্যা নাই। তেলের দাম যদি 100 হয়, আলুর দাম যদি 20 টাকা হয়, তাহলে আমার পেঁয়াজ 2000 টাকা বেচতে সমস্যা কোথায়? তেলের দাম আমার 1000 টাকা। অন্যান্য দ্রব্য মূল্য দাম যদি কম হয়, পেঁয়াজ কম দামে এসছে, কৃষকের সমস্যা নাই। তো অন্য মানের দাম কমবে না, খালি পেঁয়াজের দাম কমবে, এইটা কৃষক মানে নেবে না। এইটা কৃষক মানে নেবে না। পেঁয়াজ উৎপাদন করতে মন প্রতি 2000 টাকার উপরে খরচ পড়ে, 3000 টাকার উপরে খরচ পড়ে। তাহলে অন্যান্য দ্রব্য মূল্যের দাম যদি সহনীয় হয়,
তাহলে পেঁয়াজের দাম কমতে পারে, সেটা কৃষক মেনে নিতে পারে। এক বস্তা 550 টাকা। এখন আরেকটা কামলা পরের কত করে কামলা 1000-1200 টাকা, 1012 টাকা 1000-1200 টাকা কামলা। সারের দাম বেশি, ওষুধের দাম বেশি। তাহলে কি করে আমরা পেঁয়াজ 3000 টাকার নিচে বিক্রি করবো? সারের দাম তো বললামই, সারের দাম। এখন তাহলে তো আপনাদের কত হইলে আপনাদের ভালো হয়? আমাদের মিনিমাম পেঁয়াজ এই দ্রব্য মূল্যের বাজারে পেঁয়াজ মিনিমাম 4000 টাকা হতে হবে। 4000 4500 নিচে হলে কৃষক বাঁচবে না। আর কৃষককে বাঁচাতে হলে আপনি সারের উপরে, অন্যান্য দ্রব্য মূল্যের উপরে, কৃষকের যে নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলোর উপরে যদি আপনি নজর দেন, এগুলোর দাম যদি কমে তাহলে কৃষক বাঁচবে, নাহলে কৃষক বাঁচবে না। আর কৃষক না বাঁচলে দেশও বাঁচবে না। জি জি জি, কৃষকের কথা আগে সরকারকে ভাবতে হবে। জি জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে যারা আরো ব্যাপারী ভাই আছে তাদের সাথে কথা বলবো। ভাই আপনারা তো ব্যাপারী না? এখন এই যে আমরা যতটুকু জানতে পারি যে হঠাৎ করে দাম কমতেছে বাড়তেছে, তাই এরকম যদি হয় তাহলে তো আপনারাও ব্যবসা ছেড়ে দিবেন। এরকম তো আরো অনেক মানুষ ব্যবসা ছেড়ে দিয়েছে। 4200 টাকা মন ছিল, এখন 3800 হয়ে গেছে। 4500 টাকা ছিল, এখন 4800 4600 টাকা যাচ্ছে। এটা তো কৃষক বাঁচবে না, ব্যাপারীরা বাঁচবে না। আমরা কিনবো কয় টাকা, বেচবো কয় টাকা, এটা সরকার থেকে নির্দেশনা করতে হবে। আপনারা সর্বপ্রথম আপনাদের তেল 131 টাকা লিটার তেল, সেই তেলটা কমাতে হবে। কৃষক যদি 60 টাকা কেজি আলু কিনে খায় তাহলে তারা পেঁয়াজ বেচবে কয় টাকা? আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা কিন্তু জানতে পারলেন এখানে যারা ব্যাপারী ভাইরা আছে তাদেরও কথা, আর এদিকে কিন্তু এই যারা হচ্ছে কৃষক তাদের কথাও কিন্তু আমি শুনেছি। তাদের কিন্তু খরচটা বেশি, সার ওষুধের দামটা অনেকটাই বেশি। এর কারণেই হচ্ছে পেঁয়াজের দামটা কমলে তাদের সমস্যা হচ্ছে কৃষকদের। এখানে বর্তমানে কোন পেঁয়াজের দাম কত যাচ্ছে সেটা একটু আমরা জানার চেষ্টা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যে পেঁয়াজ আছে কোনটার দাম বড় সাইজের। এই যে আরেকটা রসুন দেখতে পাচ্ছি, এই রসুনটা কত করে যাচ্ছে সেটা একটু জানার চেষ্টা করতেছি। দাম করা হচ্ছে কত বলছিলেন? 7200 কম। 7200 কম, তাহলে হচ্ছে 6800। 6800। আপনি কত চাচ্ছিলেন? জি 7,500 চাওয়া হচ্ছে এই রসুনটা। রসুনটা কি টাইট আছে? একটু ভালো রসুন, টাইট আছে, একটু অফ হোয়াইট কালার। মানে রং ভালো না, এটা হচ্ছে রং ভালো না, অফ হোয়াইট কালার। মানে একটু পচা কাঁচা। এটা হচ্ছে অফ হোয়াইট কালার। দর্শক, এটা হচ্ছে চাওয়া হচ্ছে 7,500 কামারখালী বাজারে। আমি এখন অবস্থান করছি, আপনারা কিন্তু জানেন বর্তমানে আছে হচ্ছে কামারখালী বাজার, ফরিদপুর জেলায় কামারখালী বাজারে। তো এখানে এই যে আরেকটা রসুন এসেছে, এটা কত চাওয়া হচ্ছে? কত টাকা বিক্রি করবেন কাকু? কত টাকা বিক্রি করবেন? কত টাকা হইলে ছেড়ে দিবেন বলেন? কত টাকা বলছেন? কত টাকা বলছেন আপনি? 5,000 টাকা। 5,000 বলা হয়েছে। এর রসুনটা হচ্ছে কালার একটু সমস্যা। কত হইলে ছাড়বেন? 6.5 হইলে দিয়ে দিবেন। 6.5 হইলে দিয়ে দিবে। দর্শক, আপনি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে 6.5 হইলেই দিয়ে দিবে। তাই এখানে আমরা পেঁয়াজ দেখতে পাচ্ছি, পেঁয়াজের দাম কেমন আছে সেটা জানবো। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। আপনি কি কৃষক নাকি ব্যাপারী? হ্যাঁ কৃষক। কৃষক, তাই আপনার নিজের ক্ষেতেরই তো পেঁয়াজ না? হ্যাঁ। পেঁয়াজটা তো ভালো বড় সাইজ আছে নাকি নিচে আবার ছোট? না একই সাইজ। এটা কত চাওয়া হচ্ছিল? এটা 4000 করে চাচ্ছি। 4,000। আজকের বাজার কেমন যাচ্ছে? ওই 37 38 এরকম যাচ্ছে। আগের চেয়ে তো দামটা কম, অনেক কম, 500 অনেক টাকা কম। অনেক কম। অনেক কম। আমি ব্যাপারী। আপনার ব্যাপারী, আপনাদের এখন কি অবস্থা? এই যে হঠাৎ করে দাম কমে বাড়ে, আমরা লস করে বেচছি। জি লসে আছেন? লস করে বেচেছি। এই হাটের যে মাল 4300 কিনা বেচছিল 100 টাকা কেজি, লসে বেচছি। লসে বিক্রি করেছেন। ধন্যবাদ। তা এই পেঁয়াজটা কত চাওয়া হচ্ছে দাম? একই দাম। আর এটা একটু পচা না, ওটা 2000 করে বলছে। আর এই পেঁয়াজটা, এটা কি পেঁয়াজ বলে? দেশাল কিং। দেশাল কিং। এটা
এটা ছিল সুপার আর এটা ছিল মানে কিং কিং আর এটা হচ্ছে সুপার না, এটা হচ্ছে সুপার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক আমরা বাজারে আর একটু দেখাবো, এদিকে কিন্তু রসুনও এসেছে, আবার এই যে পেঁয়াজ আছে, এই পেঁয়াজটা কত করে যাচ্ছে। এই যে আরেকটা পেঁয়াজ দেখতে পাচ্ছি আমরা, অনেক বড় সাইজের পেঁয়াজ কিন্তু দর্শক। আসসালামু আলাইকুম কাকু, আপনি কি কৃষক নাকি ব্যাপারী? কৃষক। তা এটা তো আপনার নিজের ক্ষেতের পেঁয়াজ না, এর দাম কত চাচ্ছিলেন? দাম চাচ্ছি 4200। 4200 টাকা, 4200 চাচ্ছিলেন। তা কত বাজার কত যাচ্ছে আজকে? আগের চেয়ে কমছে নাকি আগের চেয়ে কম? এটা কত দাম উঠেছে সবচেয়ে? এ তো মাথা না, এটা হচ্ছে মাথা, সবচেয়ে বড় সাইজের। কত হলে বিক্রি করে দিবেন? দাম হচ্ছে 3800। 3800 হলে বিক্রি করবেন? 3800 দাম হচ্ছে, দাম হয়েছে, দাম বলেছে 3800 টাকা। ছেড়ে দিবেন কত হইলে? 4000 হলে পরে বা 3900 হলে পরে এরকম হলেই ছেড়ে দিবেন। আসসালামু আলাইকুম, আপনি কি ব্যাপারী নাকি? ও পাবলিক, এমনি হচ্ছে কিনতে আসছেন? কিনতে আসছেন, দেখতে আসছে। তো ধন্যবাদ। এখানে কিন্তু আমরা আরো পেঁয়াজ দেখতে পাচ্ছি, এদিকে বেসন পেঁয়াজ আছে কিনা সেটা হচ্ছে আমরা দেখবো। এখানে কিন্তু ওই যে আরো পেঁয়াজ আছে। বড় ভাই কেমন আছেন? ভাই এই যে এই পেঁয়াজ তো আপনার না, আপনার নিজের ক্ষেতের? তা বর্তমানে কত করে বিক্রি হচ্ছে আজকের বাজারে? আজকের বাজারে 3700-3800 টাকা বিক্রি হচ্ছে। আগে তো দাম বেশি ছিল, এই হঠাৎ করে তো পেঁয়াজের বাজারটা কমে গিয়েছে। এখন আপনাদের কি অবস্থা যদি একটু বলতেন? আমাদের অবস্থা, দাম কমে গেলে তো আমাদের অবস্থা একটু খারাপই হয়, খুবই খারাপ। পাটের যে অবস্থা, পাটের একটা জনের দাম আমি বলি, জি জি জি, একটা জনের দাম মানে 1000 থেকে 1200 টাকা, 800 টাকা, 900 টাকা, মানে পাটের তো কোনো মূল্যই নেই। যে খরচ কত যে মানে কি মানে কৃষক খুবই অবস্থার ভিতরে মানে নাজুক অবস্থা, খুবই খারাপ অবস্থায় আছে। আবার যে করে পেঁয়াজ দেয়, কিছু পেঁয়াজ আসলে একটু দাম হয়েছিল, এখন তো আবার দাম কমে গেছে, এখন মানে কৃষকের খুব অবস্থা খারাপ, খুবই অবস্থা পারছেন। এখন যে বর্তমান যে সরকারের আসছেন, আমাদের একটা দাবি যেন মানে একটি কৃষক মানে একটা ন্যায্য মূল্য একটু ভালো পায়, দামটা পায়, মানে এই জন্য আর কি। শুধু চাকরি দিবের জন্য তাহলে কি করলে হবে না, খেয়াল করলে হবে না, এবং কৃষকের দিকে খেয়াল রাখতে হবে সরকারের। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই, এবং আমরাও বাঁচবো। বাঁচবো। এখন এখানে দেখতে পাচ্ছি আমরা অনেকে কলমে খোঁচা দিয়ে হচ্ছে চাকরি করে খাচ্ছে, কিন্তু আমরা তো কখনো মাঠে যাচ্ছি না। যেরকম আমার কাজটা, আমি তো আর কখনো মাঠে যাচ্ছি না, মাঠে যা কাজ করতেছি না। আর কৃষকরা তো মাঠে কাজ করতে, তারা তো কষ্টটা বুঝতেছে, কিন্তু আমাদের সবাইকে বুঝতে হবে কৃষকের কষ্টটা কি। কৃষকের কষ্টটা। জি জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক জি, এটা বড়ের দাম লাগে ধরেন 1000 বিড়িটা ফেলান কাকু। পাট বিক্রি হচ্ছে লোক আপনার 2000 টাকা, আমরা কি হয়ে বাঁচবো? খুব কষ্টে আছেন? খুব কষ্ট, মানে অনেক কষ্টে আছেন। ধন্যবাদ আপনাকে। 100 না, মানে ডিজেলের কথা বলছি, 120 টাকা মনে হয় 1 কেজি তেলের দাম। তো 1 কেজি তেল যদি 120 টাকা হয়, 1 কেজি সার যদি আপনার ইউরিয়া 30 টাকা হয়, টিএসপি যদি 40 টাকা হয়, তাহলে পরে তো কৃষক বাঁচবে না। কৃষকের দিক তো খেয়াল রাখতে হবে। ধরেন পেঁয়াজটা আমাদের তো উৎপাদন হয়েছে অনেক খরচ করে, তো এই পেঁয়াজটা যদি আমাদের এই দামে না বিকতে পারি, তাহলে তো আমরা লস হবে। হ্যাঁ, আমাদের তেল সার এসবটা যদি কমাই, তাহলে পরে আমাদের কমে বেশি সমস্যা নাই। একটা পুরের দাম 800-1000 টাকা, তো এই সপ্তাহ তো সরকারকে খেয়াল রাখতে হবে কৃষকের পর। কৃষকের পর যদি না 800-1000 মানে বলছি, ওই তো বলছি মানে মিনিমামের কথা বলছি। তো কৃষকের দিকে যদি সরকার খেয়াল না রাখে, তাহলে পরে তো দেশ চলবে না। জি জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক আমরা একটু পেঁয়াজের দামটা জানাবো সামনে। বেসন পেঁয়াজ আছে কিনা বাজারে, বেসন পেঁয়াজ আছে কিনা। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরো পেঁয়াজ কিন্তু নিয়ে আসা হয়েছে, এই যে ভাইরা কিন্তু নিয়ে আসছে, তা ভাইরা নামাবে। আমরা একটু সামনে যাই, সামনে গিয়ে দেখি বেসন পেঁয়াজ আছে কিনা। এদিকে কিন্তু আরো অনেক পেঁয়াজ আছে। এই যে আরেকটা বড় সাইজের মাথার পেঁয়াজ এটা। আসসালামু কাকু, কেমন আছেন? ও কথা কইতে পারেন না, কাকু হচ্ছে কথা কইতে পারে না।
এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটা পেঁয়াজ। ভাই এই পেঁয়াজটা কত গেল? ভাই পেঁয়াজটা কত কি বলবো, যা বেশি সে তো লস। সবই লস। হ্যাঁ, তা আপনার নিজের ক্ষেতের পেঁয়াজ? ক্ষেতের আছে কিনা আছে, কিনাও আছে ক্ষেতেরও আছে। এটা কত বিক্রি হইলো? এটা বিক্রি হলো 3570। 3570। ছোট পচা আছে, সমস্যা আছে ভাই? একটু দুর্বল আছে, একটু দুর্বল আছে, একটু দুর্বল আছে, একটু দুর্বল আছে দেখে কিন্তু একটু দামটা কম, 3500 টাকা। আর ভাই এই যে ব্যবসায়ী ভাইয়ের সাথে একটু কথা বলে। আসসালামু আলাইকুম ভাই। ভাই এই যে দাম কমলে বাড়লে আপনাদের তো অনেক সমস্যা হয়। দাম কমলে এক টাকা করে কমলে তো আপনার বাড়লে কৃষকের লাভ, কিন্তু বেচতে গেলে অনেক কৈফত, অনেক জারি, অনেক সমস্যা সবের সম্মুখে আমরা আমাদের বেঁচে থাকা খুব দুর্দায় হয়ে গেছে। অনেক অনেক সমস্যার মধ্যে আমাদের সংসার চালাতে বহুত কষ্ট হয়ে যায়, অনেক কষ্ট হয়ে যায়। বাজারে স্থিতি থাকলে আমরা একটা পরিবেশে থাকতে পারি, কিন্তু এখন খুব কষ্টের মধ্যে আমরা। হঠাৎ করে দাম কমে আবার হঠাৎ করে দাম বাড়ে, বোঝাও যায় না, বোঝাও বড় মুশকিল। গতটা কিনলাম 4300, আজকে হলো 373800। 373800, এটা বোঝা বড় মুশকিল। 1 কেজি 15 টাকা। তাহলে তো গত হাটে কত মন কিনছিলেন? 100 মন কিনেছি আমি কিনলাম 20 মন, তাতে 5 মন বিক্রি, তাহলে তো অনেক টাকা লস। লস, তাহলে অনেক টাকা লস। ধন্যবাদ। তা দর্শক এদিকে কিন্তু আরো পেঁয়াজ আছে, সেটা আমরা একটু দেখানোর চেষ্টা করবো। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাথার পেঁয়াজ, এগুলো হচ্ছে সবচেয়ে বড় মাথার পেঁয়াজ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি তো কৃষক, জি। তা বর্তমানে পেঁয়াজের বাজারে কি অবস্থা? এই পেঁয়াজটার দাম কেমন যাচ্ছে? দাম কমছে না বাড়ছে? দাম 3700 করতেছে, 3700 টাকা বলতেছে। এটা গত হাটে কত ছিল? ঘটনাটা ছিল 4400 টাকা, 4500 টাকা এরকম দাম ছিল, কিন্তু হঠাৎ করেই তো দামটা কমে গিয়েছে। হঠাৎ করে তো ছাত্রদের জন্য এটা কমছে, এটা ছাত্রদের জন্য না, আমরা এটা ভুল করতেছি না। তলে দাঁড়িয়ে দেখছে কি চোদনটা কি, এটা ওই যে আমদানি 1 কেজি পাট, 1 মণ পাট, এটা পুরিয়াতে দাম 1000 টাকা, 2200 টাকা, 2300 টাকা পাট হচ্ছে। পুরিয়াটা কি মরবি নেই, এখন 1200 টাকা হচ্ছে পরের। পুরিয়াত 1200। আপনাদের পেঁয়াজের দাম কত হইলে সবচেয়ে ভালো হয়? ও সর্বনিম্ন হলো, সর্বনিম্ন হলো। হ্যাঁ ভাই এদিকে আসেন, কত হইলে ভালো হয় বলেন? আমাকে 6000 টাকা হলে ভালো হয়, আমরা খুশি হই। পেঁয়াজের দাম? হ্যাঁ, পেঁয়াজের দামটা, পেঁয়াজের দাম 6000 টাকা হলে আপনারা খুশি হই। তা এদিকে আমরা দেখতে পাচ্ছি 6000 টাকা হইলে কিন্তু খুশি। আর আছে কি বেতন পেঁয়াজ উঠেছে কোন সাইডে? জি জি। তাহলে পোষাচ্ছে না, সমস্ত জিনিসের দাম বৃদ্ধি। কারণ কি, আর পেঁয়াজের পর সরকারের যত চাপ কৃষকের পাশ, কৃষকের পাশ চাপ দিলে কৃষক যদি দেশের কৃষক যদি না থাকে তাহলে তো দেশ বাঁচবে দেশ না। বাঁচবে। এই সরকার কৃষকের পর হেনস্থা করতেছে, কারণ কি এতে কিন্তু সরকারি পাটের পার আর পেঁয়াজের পার। আর আলুর পার, এখন পাট দিয়ে যেন এদিকে ধানের দাম 1200, একটা চালের দাম 80 টাকা। এতে আমরা ধান পাচ্ছি, এক মণ ধান পাচ্ছি 1100 টাকা, চাল কিনতে গেলে 80 টাকা। এক মণ ধানে 2 কেজি ঢোল ধান নিচ্ছে। এখন পেঁয়াজের বিষয়টা একটু বলেন, পেঁয়াজের বাজারে কি অবস্থা? পেঁয়াজের বাজারে এই পেঁয়াজটা জন্মাতি 2000 টাকার উপরে মন খরচ করছে বছরে। এখন এই পেঁয়াজ মন করা 10 কেজি 15 কেজি কমিছে, তাহলে এখন কয় টাকা পড়বে? এখন 3500 উপরে এই পেঁয়াজের পড়িছে, দাম পড়ে গিয়েছে। এখন যদি 3500-3600 এই পেঁয়াজ বিক্রি করতে হয়, তাহলে কৃষক কি করে বাঁচবে? এই দেশের সম্পদ আপনাকে কৃষক। অসংখ্য ধন্যবাদ দর্শক। কৃষকের এই পাট আর এই ধান আর এই পেঁয়াজ দাম যদি কমাও, কৃষক করবে না, করবে কম। এই জন্য এর দাম কমাবে না, বাড়াবা, যাতে জন্মায় বেশিরা। ঠিক আছে, এদের বাজার তো আগের চেয়ে কমে গিয়েছে না? এটা আগে গত হাটের চাইতে 700 টাকা আজকে নাই। 700 টাকা কমে গিয়েছে। হ্যাঁ, 700 টাকা, নাই আজকে। 700 টাকা কমে গিয়েছে। আপনাদের এত অনেক খারাপ অবস্থা তাইলে। হ্যাঁ, খারাপ অবস্থা। কারণ আর কতদিন পরে আপনার পেঁয়াজ লাগাবেন? পেঁয়াজ ধরো এখনো পেঁয়াজ উঠতে 4-5 মাস, 4-5 মাস সর্ব লাগানোর পরে লাগানোর পরে উঠতে আরো 3 মাস, আরো 3 মাস, 3 মাস, 3 মাস, তাহলে 2 মাস পরে লাগাবেন। হ্যাঁ, 2 মাস পরে লাগাবেন, তাহলে আরো 3 মাস, 5 মাস, 7-8 মাস পরে। ঠিক আছে, 7-8 মাস উঠতে হবে, আবার নতুন পেঁয়াজ উঠতে হবে। জি জি জি, ঠিক আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক। আপনি কিন্তু জানতে পারলেন বাজারে বর্তমানে পেঁয়াজের দামটা কেমন ছিল। আর আমি অবস্থান করছিলাম কামারখালী
বাজারে। এদিকে কিন্তু এই যে আরো বড় সাইজের এই যে পেঁয়াজ গুলা আপনারা দেখতেই পাচ্ছেন। আসসালামু আলাইকুম কাকু, কত করে যাচ্ছে বাজার? হ্যাঁ 3700 টাকা বলতেছে। কত হলে বিক্রি করবেন এই মাথা? 3800 টাকা বিক্রি হয়ে গেছে। ও 3-4 জন বিক্রি করেছে 3800 টাকা। গত বাজার থেকে বাজারে তো দাম কম, গত হাটের চেয়ে অনেক নিয়ন্ত্রণে আসছে আর কি। 600 টাকা মনে কম। এবং আমাদের পেঁয়াজের দাম যদি 4-এর নিচে আসে তাহলে কৃষক বাঁচবে না। আর পাটের দাম যে পরিমাণ দিচ্ছে তাহলে কৃষক এমনি মরে 800 টাকা জোন, 800 টাকা জোন, 1000 টাকা। জি জি জি। আমার দেশে এটা বেশি 4300, আজকে হলো একবারে 3700 চলে আসছে। তাহলে এক আটে যদি 700-800 টাকা মনে পড়ে তাহলে কৃষক বাঁচবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা কিন্তু জানতে পারলেন বর্তমানে হাটের অবস্থাটা কি। হাটে বেচন পেঁয়াজ কোথায় আছে? কেউ কি এই হাটে কি বেচন পেঁয়াজ ওঠে না? ওঠে, এখন পর্যন্ত আসে নাই। অবশ্য দাম অনেক বেশি, আজকে আসে নাই। আজকে আসে না। এইদিকে কি পেঁয়াজ? একটু এটা হচ্ছে বড় পেঁয়াজ। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বড় পেঁয়াজ। তা এই পেঁয়াজটা কত করে যাচ্ছে কাকু? 3700 টাকা কইতেছে, আর 4500 টাকা বিক্রি হইতে কথা। গত সপ্তাহে 4500 টাকা বিক্রি করেছেন। তা এটা হচ্ছে ভালো পেঁয়াজ। এটা কি পেঁয়াজ বলে? কালারটাও তো অনেক সুন্দর, অনেক সুন্দর কালার দেখতে পাচ্ছি, অনেক সুন্দর কালার। এটা কত দাম চাওয়া হচ্ছে? চাইতেছি আজ কমাইই চাইতেছি 4000, তা 3700 টাকা 3750 3750 এরকম দাম চাওয়া হচ্ছে। আর এই পেঁয়াজটার নামটা কি একটু বলবেন? দেশি দেশি এটা দেশি কি পেঁয়াজ? দেশি রাজশাহী কিং। রাজশাহী কিং, দেশি রাজশাহীর কিং। এটা অনেক সুন্দর কালার। দর্শক দেখতে পাচ্ছি অনেক সুন্দর কালার, সাইজও একবার খুব সুন্দর, গোল গোল গোল। এটা হচ্ছে পাবনার যে কিংটা যেরকম সেরকম একবারে সেম পাবনার কিং এর মতো। আর এদিকে আর কোনো পেঁয়াজ নেই। দর্শক, আপনারা কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আলু, পেঁয়াজ, রসুনের দামটা কেমন ছিল কামারখালী থেকে। তা দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।